আমরা প্রিভিয়াস লেকচারে যেটা দেখেছিলাম যে স্কোয়ার ফাউন্ডেশন কীভাবে ডিজাইন করতে হয় একটা বিল্ডিংয়ের যে সিঙ্গেল ফাউন্ডেশনের স্কোয়ার ফাউন্ডেশন যদি আমাদের দরকার হয়। এরপরে স্কোয়ার ফাউন্ডেশন যদি কোথাও প্লেস না হয় নরমালি মিডলের দিকে তো স্কোয়ার ফাউন্ডেশন খুব সুন্দরভাবে প্লেস হয়, কিন্তু সাইডের দিকে দেখা যায় জায়গা স্বল্পতার জন্য অনেক সময় স্কোয়ার ফাউন্ডেশন দেওয়া যায় না। সেক্ষেত্রে আমরা রেক্টেঙ্গুলার ফাউন্ডেশন দিতে পারি, যে উইথ একটা ফিক্স রেখে লেন্থ আমরা ইনক্রিজ করে একটা ফাউন্ডেশন কিন্তু আমরা অনায়াসে দিতে পারি, সেটাকে আমরা রেক্টেঙ্গুলার ফাউন্ডেশন বলবো। সো আমি C11 নাম্বার আমাদের রেক্টেঙ্গুলার ফাউন্ডেশনটা ওপেন করতেছি, যেটা আপনারা আমাদের এই যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটে যদি চলে যান, এই যে CETA-AC.com, এখানে যদি চলে যান, এখানে আসার পরে আপনারা আমাদের অন্য কোর্সগুলো দেখতে পারবেন। এখানে অ্যাভেলেবেল যে প্রফেশনাল কোর্সগুলো সেগুলোতে এগুলো চাইলে এনরোল করতে পারেন। আর যদি আপনারা এক্সেলগুলো ইন্ডিভিজুয়ালি নিতে চান, সেক্ষেত্রে রিসোর্সে ক্লিক করতে হবে, দেন পেইড রিসোর্সে ক্লিক করলে আপনি এই ওয়েবসাইটে চলে আসবেন, বা আপনি সরাসরি চাইলে আমাদের এই ওয়েবসাইটের লিঙ্কও দেওয়া আছে shops.ceta-ac.com, এখানেও চলে আসতে পারেন। এখানে আসলে আপনি এই যে নিচের দিকে যদি আসেন এক্সেলগুলো পেয়ে যাবেন। অনেক এক্সেল এখানে আছে, আমরা প্রফেশনাল কাজের জন্য তৈরি করা আমাদের এক্সেল শিটগুলো। তো আপনি চাইলে এখানে এসে এক্সেলগুলো নিয়ে নিতে পারবেন, অথবা আপনি চাইলে ইন্ডিভিজুয়াল এক্সেলগুলো নিতে চাইলে এই যে সেই সেকশনের যে আমাদের এক্সেলগুলো আছে এই এক্সেলগুলো আপনি চাইলে এখান থেকে নিয়ে নিতে পারবেন। আমি যদি এখানে আসি, আমার ডাটা ছিল কত 3000 PSI, এটা ছিল 72,500। লোড আমাদের কত ছিল 52.5 না 52.5, এটা কত ছিল দেন 7 পয়েন্ট, আচ্ছা আমরা এখান থেকে দেখে নেই একটু, ছিল হচ্ছে আমাদের 7.525 7.525। ওকে, এটা কত ছিল, এটা 52.5ই ছিল। তারপরে হচ্ছে আমাদের আমরা গত আ আচ্ছা 52 লাইভ লোড ঠিক আছে। এবার আমরা গত লেকচারে আমাদের অ্যালাউয়েবল সয়েল প্রেশার ধরে নিয়েছিলাম 2, এবং আমাদের ডেপথ এটা 3 ফিট ধরে নিয়েছিলাম। দেন সাইজ অফ কলাম আমরা 10 কর্নারে যেহেতু 10/10 ধরে নিয়েছিলাম, এবং আমার এভারেজ ইউনিট ওয়েট এটা আমরা 125 বলেছিলাম, চেঞ্জ করার দরকার নেই, এবং বার সাইজ আমরা 12 দিয়ে ট্রাই করব প্রথমে, দেন পরের চিন্তা পরে। এখানে আমরা থিকনেস অনেক বেশি দেওয়া আছে। এই 19 ফিট ইফেক্টিভ ডেপথ দিলে, ক্লিয়ার কভার 3 ইঞ্চি দিলে আমার 22.5 ইঞ্চি থিকনেস আসে। সো একতলা একটা বিল্ডিং এত বড় ফাউন্ডেশনের থিকনেস কখনোই আসবে না। আমি এখানে 8 দেই, ধরেন 8 দিলে আমার 11.5 আসে। আমি 8 না দিয়ে 7.5 যদি দিই তাহলে 11 ইঞ্চি আসে। ওটা সেভ করে নিচ্ছি 11 ইঞ্চি। 11 ইঞ্চি আসার পরে আমার আমরা কি পেয়েছিলাম এক্সেলে, যে আমার এই যে ফাউন্ডেশন করব, যেহেতু আমার এই ফাউন্ডেশনের সেন্টার থেকে বাউন্ডারি পর্যন্ত 2 ফিট, মানে আমার এদিকে 2 ফিট, তাহলে এদিকেও 2 ফিট জায়গা আছে। তার মানে আমরা উইথ যেটা, এটাকে কি করব, আমরা 2 ফিট রাখবো, 2 দিয়ে 4 ফিট রাখবো, আর লেন্থ ইনক্রিজ করব প্রয়োজন অনুযায়ী। তো আমরা এখানে যদি আপনার লেন্থ যেটা, লেন্থ এল, আমি এখানে একটা কাজ করতে পারি। আমাদের লেন্থ যেটা, আমি এটা যদি একটু আচ্ছা অ্যাপ্রক্সিমেট বি যদি আমরা আ 3.49 দেখাচ্ছে অ্যাপ্রক্সিমেট বি। ওকে? অ্যাপ্রক্সিমেট বি আমাদের 3.49 দরকার। তো আমি আ এখানে 3.49 যেহেতু দরকার, আমি আরেকটু এখানে কমাবো। এটা কমালে এটা একটু বাড়বে। এটাতে আমি 8 দেই। এটাতে আমার 4.62 দরকার। বাট আমার আছে কিন্তু, আমার কতটুকু এভেইলেবল আছে? 4 ফিট। আমি এখানে 9 দিব। 9 দিলে আমরা 4.10 পাচ্ছি। ওকে ফাইন। তো এটা 9 আর এটাকে আমাদের 4 দিব। এই তো 9 ফিট আর 4 ফিট। এইটা দিলাম। এইটা দিয়ে এবার আমি সব ডাটা কিন্তু আমার দেওয়া হয়ে গেল। সব ডাটা দিলাম। আচ্ছা আমি গত লেকচারে ছোট্ট একটা ভুল করেছিলাম এইখানে। এ এর ভ্যালু চেঞ্জ করাতে আমি ছোট্ট একটা ভুল করেছিলাম। যেটা আমরা এইটায় দেখাবো। এবার আমি এখানে এই ভ্যালু দিয়ে, যে আমার এল হচ্ছে 4 ফিট আর লেন্থ হচ্ছে 9 ফিট। মানে আমাদের ফাউন্ডেশনের লম্বায় হবে 9 ফিট আর উইথ হবে 4 ফিট। তো এইরকম একটা ফাউন্ডেশন যদি আমি প্রোভাইড করি, সেক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি আমার 3 সিচুয়েশনেই আপনার আ আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সব কয় সিচুয়েশনই স্যাটিসফাই দেখাচ্ছে। তো যদি স্যাটিসফাই না দেখায়, সেক্ষেত্রে আমাকে কিন্তু ডাটা চেঞ্জ করতে হবে। যদি পাঞ্চিং শেয়ারে চেক করে চে আ চে আ ডেফ ইয়া হয়, আপনার ফেইল করে, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? আমাদের থিকনেস ইনক্রিজ করতে হবে। আর যদি ওয়ান ওয়ে শেয়ারে চেঞ্জ হয়, সেক্ষেত্রে আমাদের ফাউন্ডেশনের সাইজ ইনক্রিজ করার চেষ্টা করতে হবে। ওকে? তো এইটা যখন আমার কমপ্লিট হলো, এবার আমি একটা জিনিস খেয়াল করবেন। এটা খুব গুরুত্বপূর্ণ। আমি এটা প্রিভিয়াস এক্সেলটায় দেখাতে ভুলে গিয়েছিলাম। তো ওখানে যেটা হবে, এই যে আমাদের A এর যে ভ্যালুটা আছে, এইখানে যেটা আছে, এইটা দেখে আমার A এর ভ্যালু বসাতে হবে। যেমন আমরা এখানে 4.1 B দেখে এখানে B বসালাম, এবং সেইটার তুলনায় আমি এখানে L কত বসালে আমার B কত লাগবে সেটা এখানে বলে দিচ্ছে।
ক্যালকুলেশন করে রিকোয়ারমেন্ট অনুযায়ী এই ফাউন্ডেশনে। তো এইটা। এরপরে এখানে আমার এখানে দেখতে পাচ্ছি যে প্রথমে 1.1473 তো আমরা এখানে দিব 1.1473 দিলাম। এটা দিলে দেখেন এটা চেঞ্জ আসছে কিন্তু। এটা দিলে আবার যতক্ষণ না পর্যন্ত এটা সমান হবে ততক্ষণ পর্যন্ত আমরা দিতে থাকবো। তো 1.0932 এটা অলমোস্ট কাছাকাছি চলে আসতেছে। তো আমরা দিব আবার 1.089 এই তো। এবার আবার এটা দিব 1 পয়েন্ট কাছাকাছি কিন্তু চলে আসছে। এবার মনে হয় হয়ে যাবে 1.0886 তো দেখেন ২ টা কিন্তু সেম হয়ে গেছে। এবার চেঞ্জ হয়নি। আমি সেভ করে দিব। আবার সেম এটার জন্য। এটার জন্য আমার কত দরকার হচ্ছে 0.1565 আবার যদি আসি 0.1534 দ্যাটস ইট। তো আমার আ সব ডাটা কিন্তু এটা সেম। এটা সেম ডাটা দেওয়া হয়ে গেল। আমি এখানে উইডথ আমার 4.1 ইঞ্চি দরকার ছিল। আমরা 4 ফিট নিয়ে নিলাম। লেংথ 9 ফিট নিয়ে নিলাম এবং দেখলাম যে সবাই ওকে। আমাদের এখানে প্রত্যেকটা জিনিসই কিন্তু ওকে। তো যদি ওকে হয় তাহলে আমাদের কাজ কি? এই যে আমরা এবার এখানে দেখব আমাদের ডিজাইনের কি অবস্থা। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের থিকনেস আসছে 11 ইঞ্চি এবং 12 এর বার 4.25 ইঞ্চি দূরে এবং 12 এর বার 8 পয়েন্ট আমার যে যদি বলি যে আমাদের এই যে এই বরাবর যে আমাদের লং সেকশন যেটা আছে। তো লং সেকশন বরাবর আমাদের 4.25 ইঞ্চি দূরে রেইনফোর্সমেন্ট দিতে হবে এবং শর্ট ডিউরেশন এই যে এটা যেটা আমাদের শর্ট ডিউরেশন থাকবে। আপনি মনে রাখবেন ফাউন্ডেশনের ক্ষেত্রে লং ডিউরেশনের রড অলওয়েজ নিচে থাকে আর শর্ট ডিউরেশন উপরে থাকে। সো শর্ট ডিউরেশন আমাদের দরকার 12 ফাই অ্যাট দ্য রেট অফ 8.5 ইঞ্চি সেন্টার টু সেন্টার। ক্লিয়ার? তো এই হচ্ছে আমার রেইনফোর্সমেন্ট। আপনি এটা 8.5 যদি না দিয়ে একটু কমায় আনতে চান, কমায় আনতে পারেন। কোনো সমস্যা নেই। যদি আপনি 6 দিতে চান, 7 দিতে 8 দিতে চান, কোনো সমস্যা নেই। 8.5 দিলেও কোনো সমস্যা নেই। তো এই ছিল আমাদের রেক্টেঙ্গুলার টাইপের ফাউন্ডেশন ডিজাইন। আপনার যদি এই এক্সেলগুলা প্রয়োজন হয়, আশা করি এক্সেলগুলো আপনার সময়কে অনেক সময় বাঁচিয়ে দিবে এবং আপনার সেফ অ্যান্ড প্রফেশনাল ডিজাইন করতে সহযোগিতা করবে। তো এক্সেলগুলো আপনি আমাদের এই ওয়েবসাইটে যদি চলে আসেন, এই ওয়েবসাইট অথবা এই ওয়েবসাইটে আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন এবং এর সাথে আপনার প্রফেশনাল স্কিল ডেভেলপমেন্ট করতে গেলে আপনি আমাদের এখানে অ্যাভেলেবেল সিভিল ইঞ্জিনিয়ারের জন্য ম্যাক্সিমাম রিকোয়ার্ড কোর্সগুলো অ্যাভেলেবেল আছে এখানে। আমরা আপনাদের চাহিদার উপরে বেস করেই কোর্সগুলো তৈরি করে থাকি। তো থ্যাংক ইউ ভেরি মাচ। স্টে কানেক্টেড টিল নেক্সট লেকচার।